এবারের হজ ব্যবস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন, উন্নত প্রযুক্তি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা। গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৪,১৮০ জন হজযাত্রী 10টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। প্রথম ফ্লাইটে ছিলেন ৩৯৮ জন। প্রতিটি ফ্লাইটের যাত্রীদের নির্দিষ্ট সময় অনুযায়ী আলাদা বাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। নতুন সংযোজন ছিল ট্যাগলক প্রযুক্তি, যেখানে প্রতিটি লাগেজে সংযুক্ত করা হয়েছে একটি চিপযুক্ত ট্যাগ, যাতে হাজির পাসপোর্ট নম্বর অনুযায়ী কোড থাকে। এর ফলে লাগেজ ট্র্যাকিং সহজ ও দ্রুত হয়েছে। একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটি আমার পাসপোর্টে এখানে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি এই ট্যাগের সাথে আছে, অর্থাৎ আমার পাসপোর্টের নাম্বার, সফটওয়্যারের নাম্বার এবং ট্যাগ নাম্বার সেম। কোথাও কোনো ডিলে হয়নি। আমার টাকা পয়সা যা যেখানে যা দরকার হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেগুলো পরিশোধ করেছি এবং রিটার্ন পেয়েছি। এখানে এসছি কিছু আগে, সঙ্গে সঙ্গে আমার লাগেজগুলো ট্যাগ দেওয়া হয়েছে। আমি লাইনে আছি, ইনশাআল্লাহ পরবর্তী স্টেপগুলো আরও ভালোভাবে যাবে। বিমান আগে যে ভাড়া নিত এখন তা কমে 1,67,000 সাম 300 এরকম হবে এবং হাউজিংয়েও অনেক কম হবে। সুবিধাগুলোর মধ্যে ছিল উন্নত চিকিৎসা সহায়তা, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, স্বল্পমূল্যে মানসম্পন্ন খাবার, স্কাউট ও স্বেচ্ছাসেবীদের সহায়তা। আমরা 5 জন একসঙ্গে যাচ্ছি। আমার বোনের আর কি বিষয়টা পেতে একটু অসুবিধা হচ্ছিল, আজকে সকালে পেলো। ওইটা নিয়ে আমরা আর কি সবাই টেনশন নিচ্ছিলাম যে একসঙ্গে যাওয়া হবে কিনা, একটা রুমে পাবো কিনা, এক গাইডের আন্ডারে থাকবো কিনা। না হলে তো আর কি হয়ে যেত, আলাদা হয়ে যেত, এটা একটা আমাদের সমস্যা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থাপনায় বড় ধরনের অগ্রগতি হলেও হজযাত্রীদের জন্য সার্বিক সেবা নিশ্চিতে আরও যত্নবান হতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিছু কিছু সমস্যা আছে যেটা আমার পরিলক্ষিত হয়েছে যে অনেক মশা, তার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানো প্রয়োজন ছিল। এর দায়িত্বে যারা নিয়োজিত আছেন প্রশাসনে তাদের করা উচিত। আর একটা বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন তারা দাঁড়াই থাকে। তো এটা একটা আর একটা জিনিস দেখছি যে সরকারি জিনিস, এখানে এই হজ ক্যাম্পের আশেপাশে যে রাস্তাগুলি দেখা গেছে গত 1 সপ্তাহ ধরে কেবল নতুন করে কাজ করা আরম্ভ করেছে। এখানে অনেক কাদা, মাটি, পানি, অনেকে গাড়ি দূরে রেখে তারপরে হেঁটে হেঁটে এখানে আসতে হবে। সেই জন্য এই জায়গাটা যদি পূর্বের থেকে 2-1 মাস আগে থেকে যদি কমপ্লিট করা হতো তাহলে সবার জন্য একটু ভালো হতো। এই প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ব্যবস্থাপনা যদি আরও কিছু খুঁটিনাটি সমস্যার সমাধান করে, তবে বাংলাদেশের হজ কার্যক্রম বিশ্বমানের হতে বেশি সময় লাগবে না।